Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum. To me and to everyone. গতকাল তো মিমের বিয়ে খুব ভালো মতো হলো। তো আমি আসলে একদম লাস্ট মোমেন্টে গিয়েছি আমার বাচ্চাটাকে নিয়ে। একটু আগে গেলে ভালো হতো, সবাই অলমোস্ট খাওয়া দাওয়া শেষ তখন। তো আমি যে ভালো মতো তেমন কিছু দেখলাম না যে খাবার দাবার কোনো কিছু আছে কি না, বাট খুব ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল। মানে একদম লাস্ট মোমেন্টে গিয়েছি তো, বাট খুব ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল। আমার ছেলে, বড় ছেলে একদম অসাধারণ, মানে ওই সব কিছু অ্যাকচুয়ালি অ্যারেঞ্জ করেছে। যদিও অর্ডারগুলো আন্টিরা দিয়েছে, কিন্তু সব ও যে ওই মানে ওই রেস্টুরেন্টে যে কথাটা বলে সম্পূর্ণ রেডি করেছে। তো সমস্ত কিছু রেডি করার পরে খুবই ভালো ছিল, বাট আমি সব কিছু দেখতে পারি না, মানে আমি লাস্টে গিয়েছি তো সময় ছিল না। তা জাস্ট সবাই তখন সব কিছু ক্লোজ করে ফেলছে। তো আমি জাস্ট যতটুকু প্রয়োজন অল্প একটু খেয়ে মোটামুটি ভালোই যা ছিল, অনেক অ্যারেঞ্জমেন্ট ছিল। আন্টি মোটামুটি ভালোই অ্যারেঞ্জমেন্ট করেছিল, ইস আন্টি আর শিমু আন্টি আর মিম মিলে। আর ধীমান অলসো সাপোর্ট এ লট। তো তো এখন আমি আসলে একটু অন্যদিকে চিন্তায় মানে চলে গিয়েছিলাম। আজকে ওখান থেকে ফিরে মানে বিয়েটা কমপ্লিট করার পর যখন চলে আসলাম, আমি একা আসছি, তাসিনকে নিয়ে আমি আসি নাই। তাসিন ছিল, ওদেরকে ওখানে ছেলে আর ছেলের মানে নতুন বিবাহিত কাপল চলে গেল আর কি, বা তাদের বিয়ের পরে যেটা যায় নারায়ণগঞ্জ যায়নি, এখানে সাম হোটেলে গিয়েছে। এখন তারপরে হয়তো বা শিমন্টি বাসা চলে আসবে বা শ্বশুরবাড়ি যাবে, আমার আসলে কোনো আইডিয়া নেই। তো আমার দুইটা ছেলে মারাত্মকভাবে চেষ্টা করছে হেল্প করার, যতটুকু সম্ভব তারা হেল্প করেছেন বিমের বিয়েতে। আমি আসলে কিচ্ছু করতে পারি না, কারণ আমি এত অসুস্থ ছিলাম। একটু ভালো হলেও এখনও তো পুরোপুরি যায় না, কারণ এই লাংসের ইনজুরিটা একবার হলে অনেক সময় লাগে, প্রায় 2-3 মাস লেগে যায় একদম পুরোপুরি কিওর হতে আর কি। আগের অবস্থায় যেতে অনেক সময় লেগে যাবে, আর আমার কখনোই আগের অবস্থা যায় না। সবসময় লাংসে যেহেতু একটুখানি হয়ে গেছে, ইনজিউর্ড হয়ে গেছে সেই 1998 তো তখন থেকে আজকে প্রায় কত বছর, 26-27 বছর ধরে আমি ভুগছি। তো মানে অলমোস্ট 30 হয়নি, 27 বছর চলছে আর কি। তো আমাকে এভাবেই আর কি সব কিছু মিলিয়ে ম্যানেজ করতে, মানে এই জিনিসটা থাকে যখন একটুখানি অন্য যে ম্যাশড কোনো কিছু গুঁড়া, কোনো কিছু স্টোন গুঁড়া বা ইটের গুঁড়া বা বালি টালি যখন চলে যায়, খুব ওখানে ইনজিউর্ড তো বেশ, আমার মনে হয় ভালোই ডেপথ ইনজিউর্ড। তো তারপরে খুব প্রচণ্ড রকমের মানে ভিতরে সব ফ্লুইড, লাংসে প্রেশার পড়লে হবে কি, নিঃশ্বাসের বদলে মানে আমি অক্সিজেন নিব, কার্বন ডাইঅক্সাইড ছাড়বো, কার্বন ডাইঅক্সাইড বলে ওখান থেকে সব ফ্লুইড উঠে আসে স্টমাক, লাংসে যা আছে, মানে লাংস থেকে বেরোতে থাকে ওটা স্টমাকে জমা হয় কিনা আমি জানি না, এটা ডাক্তাররা ভালো বলতে পারে, আমাকে আবার দেখতে হবে। আমিও দেখেছিলাম এটা পরিপাকতন্ত্রের সাথে কতটুকু এটা আসলে কানেক্টেড আছে, কিন্তু আসার কথা মানে ফ্লুইড যখন বাড়তে থাকে তখন লাংস থেকে যখন এক্সট্রা ফ্লুইড বেরোতে থাকবে, তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন টিউব দিয়ে বিভিন্ন জায়গায় যাবে। তো পাকস্থলীতে আসতেই পারে, ডিরেক্টলি হয়তো আসবে না, ইনডিরেক্টলি আসবে। তো ওগুলো সব নিঃশ্বাস যখন আমি ছাড়ি তখন বেসিক্যালি লাংস থেকে আসে, পাকস্থলী থেকে না। কিন্তু পাকস্থলী যখন পানি খাই, নিঃশ্বাসের সাথে একটু কানেকশান আছে, কারণ প্রেশার পড়ে স্টোমাকে, তখন একদম চমক প্রচণ্ডভাবে বেরোতে থাকে, সব বেরোতে বলতে এটাকে ফ্লুইড বেরোতে থাকে। এই ফ্লুইডটা কিন্তু আমার গত 5-6 বছর ধরে, এর আগে ছিল না, এর আগে খুব অল্প ছিল, এইরকম আকারে ছিল না, এখন যেভাবে হচ্ছে সেরকম ছিল না। তো হোয়াটএভার, আমি এই ফ্লুইড আমি আসলে এগুলোকে কেয়ার করতে চাই না, এগুলো শরীরের বর্জ্য, শরীরের অনেকে এগুলোর সাথে বিভিন্ন রকম মিটিং ফিটিং বুঝায়। আমাকে বোধহয় আমি একে যদি এখন মেরেও ফেলে
আল্লাহ কোনোদিনও বলবেন না এটা, কারণ এটা আল্লাহর বিধান না, এটা মানুষ নিজেরা তৈরি করে নিয়েছে নিজেদের পছন্দ মতো এডুকেটেড হওয়ার পরে, এবং যেটা কিনা তাদের এডুকেশন পুরো জিরো করে দেয়। সোজা কথা আমার। তো এগুলোর সাথে মিটিংয়ের কোনো কানেকশানই নেই, এগুলো তাদের নিজেদের সাথে নিজেদের পছন্দ মতো একটা কথা আর কি। কখনও আমার শরীরের সমস্ত যেটা বর্জ্য, যেটা যেমন সাপোজ একটা কথা বলি, আমার ভিতরে রক্তনালী আছে, ভিতরে কোনো ডিপ অ্যাটারে বা রক্তনালী যদি গলে যায় বা কোনোভাবে ছুটে যায়, ব্রেকেজ হয়, তখন দেখা যাবে যে ওখান থেকে যে রক্তটা সুন্দরভাবে চলে যেত সারা শরীরে ডিস্ট্রিবিউট হতো, ওটা ওই দিক দিয়ে বেরোয় আসবে। ওদিক দিয়ে যখন বেরোয় আসবে তখন প্রচণ্ড রকমের শরীরের মধ্যে প্রেশার হবে এবং যন্ত্রণা হবে এবং ওইটার অনেকগুলো সাইড এফেক্ট হবে। মানুষ কখনো মারাও যেতে পারে, যে বলে না যে ইন্টারনাল মস্তিষ্কে রক্তক্ষরণ, বিভিন্ন জায়গায় রক্তক্ষরণ হয়ে কিন্তু মানুষ মারা যায়। আর ইন্টারনাল যে ব্লিডিং, এটা মারাত্মক। তো এই যে সাপোজ এটা মানুষের মাথার ভিতরে হয় অনেক সময়, তারপর থ্রোটে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। তো হোয়াট এভার যা হোক, এখন যে জিনিসটা বলছি যে কোরআন শরীফ নিয়ে কথা বলছিলাম, যেমন আমি বলছিলাম যে আমি কোরআনের দীক্ষা। এখন কোরআন শরীফ নামে সাপোজ আমার নাম যদি কবিতা হতো, যেমন আমাদের এখানকার যে ম্যানেজার আঙ্কেল, মানে সে যে বাড়িওয়ালার ম্যানেজার এখানকার দুইজন আছে, একজনের নাম হারুন আঙ্কেল, আরেকজনের নাম হচ্ছে মেজর আরুনের নাম, মেজর আরুন আর উনি একদম টোটালি ডিফারেন্ট, আর উনি হচ্ছে কাইয়ুম আঙ্কেল। ওনাদের সাথে কোরআন শরীফ কেন, কোনো বই খাতার কোনো কানেকশন থাকার কিছু না, ওনারা মানুষ, ওনাদের পরিবারে ওনাদের জগৎ আলাদা, সব কিছু আলাদা, শুধু উনি কেন কারোর সাথে না। যেরকম আমার নামে যদি আজকে কবিতা হতো, কখনও কোরআন শরীফের সাথে কোনোভাবেই কানেক্টেড না, কোনোভাবেই না। তো এই বিষয়টা সবার আগে আসলে বুঝতে হবে। কোরআন শরীফের সাথে কোনো মানুষের শিক্ষাকে আপগ্রেড করার জন্য কোরআন শরীফ নাজিল হয়েছে। মানুষের নিয়মকানুনগুলো যাতে সুন্দর থাকে, আল্লাহর প্রদত্ত একটা নির্দিষ্ট একটা সিস্টেমের ভিতরে থাকে, এই জন্য কোরআন শরীফ নাজিল হয়েছে। ইনজিল শরীফ নাজিল হয়েছিল, এবং জাবুর, বেদ, হিন্দুদের সব। কিন্তু আমার এইটা কোনোটাই এখন যে অন্যরা কীভাবে নেয় আমি জানি না, কিন্তু আমার কাছে এটা পবিত্র ধর্ম। বিশেষ করে আমাদের কোরআন শরীফ মহাপবিত্র ধর্ম, এবং কোরআন শরীফে আছে যে লৌহ মাহফুজে এটার নিরাপত্তা বা এটার যে রক্ষা, মানে এটাকে সুরক্ষিত রাখা আছে। তো যে কারণে কোরআন শরীফ নষ্ট হওয়ার সম্ভাবনা কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে, এটা কোরআন শরীফ অনুযায়ী বলছি। তারপর মানুষ কিন্তু চেষ্টা করে কীরকম, মেইন যে কোরআন শরীফের ভিতরে যে অরিজিনাল 30 পারা আমরা পড়ি, প্রত্যেকটা পাড়ায় অনেকগুলো করে, কোনো পাড়ায় থাকে 2-3টে, মানে সূরা, বেশ কয়েকটা সূরা থাকে, দিয়ে একটা করে পাড়া। বাট আমাদের হজরত মুহাম্মদ সাল্লাম যখন বেঁচে ছিলেন তখন কিন্তু এইভাবে 30 পাড়ায় বিন্যাসিত হয় না, এটা কিন্তু হয়েছে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলার সময়, খুব সম্ভবত, খুব সুন্দর, এটাই সত্য। উনি প্রথম কোরআন শরীফ বিভিন্ন জায়গায় ছিল, গাছের পাতার মধ্যে, পাথরের উপরে লেখা ছিল, কাগজে, তখনকার যুগের পুরোনো আমলের কাগজ সব সংরক্ষিত করে উনি এটা প্রথম পুস্তক আকারে তৈরি করেন। এবং ওই যে প্রথম কোরআন শরীফ, ওইটা এখনও খুব সম্ভবত তুরস্ক, ইজিপ্ট অথবা সিরিয়া, এই 3টা দেশের যে কোনো একটা দেশে এখনও সেটা সংরক্ষিত আছে ওদের মিউজিয়ামে। বাট আই এম নট এখনও শিওর, কারণ আমি এটা দেখেছি বহুত দিন আগে, তো খুব ইচ্ছা করে যে প্রথম কোরআন শরীফটা দেখতে যাব। ওটা নাকি বিশাল, অনেকটা আমাদের মানে প্রথম দিকের কম্পিউটারগুলো যেরকম বিশাল ছিল, বিশাল কম্পিউটার ছিল, মানে ওজন প্লাস, মানে ওগুলার বিষয়ই আলাদা। তো ওটার সাথে আমি কোরআন শরীফের তুলনা করছি না, কোরআন শরীফ সম্পূর্ণ আলাদা জিনিস। এটার সাথে কোনো দ্বিতীয় সিঙ্গেল মানুষ বা কোনো প্রাণীগুলোর সাথে কোনো কানেকশান নাই। সাপোজ আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরে, প্রাণীর ভিতরে প্রকট হন অ্যাট এ টাইম, উনি সবার ভিতরে, এটা কিন্তু কোনো মানুষ পারবে না কখনো। প্রত্যেকটা এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রত্যেকটা জায়গায় উনি অতি ক্ষুদ্র থেকে সবচেয়ে বৃহৎ। সাপোজ ছোট্ট একটা এক্সাম্পল, সূর্য হচ্ছে এই গ্যালাক্সির সবচেয়ে বড় নক্ষত্র, একটাই নক্ষত্র এবং সবচেয়ে বড়, গ্রহ নক্ষত্র মিলে সবচেয়ে বিগেস্ট। উই ক্যানট থিঙ্ক ইভেন, উই আর মানে সারাউন্ডিং, মানে সূর্যকে সেন্টার্ড করে সবাই ঘুরছে। এখন এই যে সূর্যকে কেন্দ্র করে সবাই আমরা ঘুরছি, মানে সমস্ত সারা পৃথিবী, এবং শুধু তাই না, যার নিজ অক্ষে, এবং অণুপরমাণুগুলোও ঘুরছে। তো এইখানে একটা অণুপরমাণু থেকে শুরু করে যে সর্ববৃহৎ, শুধুমাত্র আমাদের গ্যালাক্সির যে সূর্য আছে, সান, সেখানে কিন্তু আল্লাহ তাআলা প্রকট হচ্ছে, আর অন্যান্য তো সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে অ্যাট এ টাইম।
দিন নাই কাল নাই, উনি সব কিছু সময়, টাইম, কাল, পাত্র মানে টাইমের বা ডাইমেনশন সব কিছুর ঊর্ধ্বে যে কোনো কিছু খুব স্বাভাবিক সব কিছু সৃষ্টি করতে উনি। তো কিন্তু আমরা মানুষরা কোরআন শরীফের একটা সাধারণ একটা আয়াতের সাথে তুলনা করতে পারি না, আর মানুষের ভিতরে প্রকট হচ্ছে, কিন্তু কোরআন শরীফের ব্যাখ্যাটা টোটালি ডিফারেন্ট, টোটালি আলাদা। পবিত্র কোরআন হচ্ছে, ওখান থেকে আমরা শিক্ষা নেব প্রত্যেকটা মানুষ। আজকে যে হারুন আঙ্কেল, কায়ুম আঙ্কেল, ওনারাও শিখবে, আমি পড়ে আমি শিখেছি এবং আমরাও শিখব, কিন্তু এই শিক্ষাটা উনি যার যার জীবনে অ্যাপ্লাই করবে, যার লাইফে অ্যাপ্লাই করবে, আর আমি আমার লাইফে অ্যাপ্লাই করব। যেহেতু আজকে আমার 18 বছর সংসার থেকে আমি বাইরে, আমার বাচ্চাকে আমি জানাই, শেখাই, দূর থেকে বলি যে আব্বু আপনি কোরআন শরীফ পড়েন, নামাজ পড়েন, এতটুকুই। কোরআন শরীফ যদি নাও পড়া হয়, ওদেরকে কিন্তু কোরআন শরীফ আমি খতম দিয়েছি অনেক আগে, সেই 2007-6 তো ওইটা যদি নাও পারেন অন্তত পক্ষে নামাজটা 5 ওয়াক্ত করেন, ওটা যদি আবার মেমোরাইজ করে নাও পড়তে পারেন, কিন্তু পড়া উচিত। আমার 2টা বাচ্চা খুব বিশেষ করে তাসিন মারাত্মক অবহেলা করে, আর ধীমান কিন্তু জন্মেছে রবিউল আউয়াল মাসে, ওর কিন্তু উচিত এটা খুব ভালো মতো পড়া। তো ধর্মের উপরে আসলে কোনো কিছু নাই, ইসলামের উপরে কোনো কিছু নাই। আর তবে আমরা মানতে পারি না সবাই, বিশেষ করে আমি অনেক কিছুই মানতে পারি না, বাট যতটুকু মানি আমার মতো কেউ মানতে পারে না, এটাও আমি বলতে পারি। বিকজ আমি একদম জন্মগতভাবে প্রচণ্ড ইনোসেন্ট একটা মেয়ে, একদম নিষ্পাপ, ভিতরে আমার কোনো কিছুই নেই। যেটা আমার বলার সেটা আমি বলে দিই, আর যেটা আমার মনে হয় না ভালো লাগলো না ওটা আমি বলে দিই, আর না হলে আর যেটা মনে হয় যে না হ্যাঁ এইভাবে যাওয়া উচিত সেটাও আমি জানিয়ে দিই। তো যেটা বলি সত্য বলি, সত্য ছাড়া কখনো মিথ্যা কথা বলি না, একদম বর্ণ। তো হোয়াট এভার এই জিনিসটা বললাম যে আমরা কোরআন শরীফ পড়ার অর্থ এই না, যেমন আমি কিন্তু অনেক বছর কোরআন শরীফ পড়া হয়নি, কারণ আমার আম্মুর কাছে যে কোরআন শরীফটা আমি নিয়ে আসছি ওটা আমি প্রচণ্ড শ্রদ্ধা করি, কারণ কোরআন শরীফ মানে মেইন জিনিসটা তো আছে, কিন্তু কোরআন শরীফের আরও আনুষঙ্গিক কিছু বিষয় থাকে, ওগুলো মিলায়ে এটার যে পাতার সংখ্যা একটু প্রবলেম করেছে। প্রবলেম বলতে হলো এক্স্যাক্ট ইয়েটা রাখে নাই, মানে অরিজিনাল কোরআন যতটুকু একদম প্রথম পাড়ার থেকে হয়তো মানে সূরা ফাতিহা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ওইটাটা ঠিক থাকলেও ওটা ঠিক আছে, কিন্তু বাকি জিনিসগুলোতে একটু ইয়ে আছে, মানে এই সাপোর্টিং যে বিষয়গুলো, আর এছাড়া কিন্তু অনেকগুলো অধ্যায় থাকে কোরআন শরীফে 30 পারা ছাড়াও। তো ওগুলো সব কিছু মিলে একটু আমার কাছে মনে হয়েছে, প্রবলেম বলা যায় না, একটু অসামঞ্জস্যপূর্ণ। এই জন্য আমি এই কোরআন শরীফটা যে পড়ছি না তা সেটাও রিজন না, কারণ আমি ইন্টারনেটে চাইলে কোরআন শরীফ পাইতে পারি, কিছু তো পড়া আসার পুরো কোরআন শরীফের অর্থটা আমার মাথার ভিতরে আছে। সো কোরআন শরীফ হচ্ছে একটা বিশাল গ্রন্থ, এটার একটা সামান্য একটা 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 অক্ষরের সাথে একটা মানুষের তুলনা চলে না, বাট মানুষের ফর্মেটই তো না, ফর্মেটটাই আলাদা। আমি এটাকে বরং তুলনা করবো যে পৃথিবীতে যত পুস্তক আছে, পৃথিবীতে যত শিক্ষা আছে, এডুকেশন আছে, যে কোনো শিক্ষার যে কোনো এডুকেশনের, যেরকম একটা কথা খ্রিশ্চানরা যেরকম বাইবেলের কথা বলবে, কিন্তু আমার কাছে আমি মুসলিম, আমি জানি না সব মুসলিমের কাছে এটা মনে হয় কিনা, কারণ আমি এখনকার যুগে এটা নাই, কিন্তু আমার কাছে কোরআন শরীফের যে একটা অক্ষরও আমি মনে করি যে পৃথিবীর কোনো বইয়ের কোনো অক্ষরের সাথে তুলনা চলে না। আর মানুষ তো প্রশ্নই আসে না, মানুষ বা পশু পাখি, ওটার ফর্মেটই আলাদা। মানুষ পশু পাখি কোনোভাবে এখানে কোরআনের কোনো কিছুর ভিতরে আসতে পারবে না, নেভার এভার। আল্লাহ তাআলা স্বয়ং রক্ষাকারী, এবং এই জন্য বলে যে লৌহ মাহফুজে এটা সুরক্ষিত। আর এই সুরক্ষিত মানে অঞ্জু মামা রাখি না, এই সুরক্ষিত মানে রক্ষিত, একদম রক্ষা করা, ডিফেন্ড উইথ দ্য 100% ডিফেন্ড মোড। তো সো এটা থাকতেই হবে। এখনও কিন্তু পুরোপুরি ভালো হয় নাই, ভিতর থেকে কিন্তু প্রচণ্ডভাবে ওই যে যেহেতু ইনজুরি আছে আর ব্যথা, প্রচণ্ড যন্ত্রণা, সময় লাগবে, আস্তে 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 ঠিক হবে। প্রায় 15-16 দিন ধরে ভুগছি, আস্তে আস্তে হয়তো বা ঠিক হবে। মেইন হচ্ছে কি, আমি যদি এখন এমআরআইটা করতে পারতাম পুরোটা, তাহলে হয়তো বা ভিতরের লাংসটার ভিতরে যে ধূলিকণা গেছে বা যা গেছে এটা বোঝা যেত, বাট এমআরআই তো করা সম্ভব না, আর এটা প্রয়োজন হয় না, কারণ লাংস জিনিসটাই হচ্ছে লাংস, কিডনি, লিভারও কোনো ক্ষেত্রে, আর হার্ট, এদের কাজ যেমন হার্ট হচ্ছে পুরা সারা শরীরে রক্ত পাম্প করে সারা শরীরে বহনে, মানে ডিস্ট্রিবিউশন শুধু তাই না, পরিশোধিত করে এটা আবার নিয়ে আসতে সাহায্য করে, শুদ্ধ করে এটাকে একদম বিশুদ্ধ করে দেয় ব্লাডকে।
কিডনিও একই কাজ করে। পানি সারা শরীরের যত ফ্লুইড আছে ফ্লুইডকে বিশুদ্ধ করে দেয়, মানে একটা ছাঁকনির মতো কাজ করে, যেটা বর্জ্যগুলো চলে যায় আর ভালোটা থাকে। কিডনিটা সেই চাকনির কাজ করে। আর ফুসফুস হচ্ছে পুরা হাওয়া, আমরা যে হাওয়া বাতাসটা নিচ্ছি, এয়ারটা নিচ্ছি, সেই এয়ারের আমরা যে এয়ারটা নিই নিঃশ্বাসের সাথে, সেই এয়ারে অনেক রকমের পদার্থ থাকে। তো অক্সিজেনের যদি এতটুকু তারতম্য হয় সামান্য পরিমাণ, আর অন্য কোনো বায়ু হতে পারে, কিন্তু অন্য কোনো এয়ার ম্যাটেরিয়াল যদি চলে যায় নাকে বা মুখ দিয়ে নিঃশ্বাসের সাথে একদম লাংসে, তাহলে ইনজুরিটা হবে। এবং ওই ইনজুরি অনেক সময় অনেক দিন লাস্টিং করে। আর যদি না হয় তাহলে হয়তো বা ভালো থাকবে, মানে যদি ইনজুরিটা যদি ভালো হয় একটু সময় লাগে, ভালো হয়ে গেলে। কিন্তু লাংস খুব সেন্সিটিভ। এটার এমন যেমন শরীরের অনেক রকম, যেমন জ্বর টর এরকম আছে, নিজের প্রোটেক্ট করতে পারে। কিন্তু লাংস ইনজুর্ড হয়ে গেলে অটোমেটিক জ্বর আসবেই, প্রচণ্ডভাবে শরীরে রিভল্ট করতে থাকে, মানে করতে থাকে শরীর, বা যেটাকে ডিনাই করতে থাকে বা প্রোটেস্ট করতে থাকে। এই লাংস যদি ইনজুর্ড হয়, এটা খুব মারাত্মক। লাংস, হার্ট, লিভার, কিডনি, এবং খুব সম্ভবত আরও কিছু আছে, প্যানক্রিয়াস আছে, তারপরে অ্যাপেন্ডিক্স আছে। এগুলো অ্যাপেন্ডিক্সটা বোধহয় অত বেশি সিরিয়াস না, কিন্তু আরও আছে ইউটেরাস, যেমন আমার ইউটেরাস আছে, আমি কখনো ইউটেরাস রিমুভ করি নাই। তো এগুলো সবগুলো খুব সেন্সিটিভ। তার ভিতরে ফুসফুস, হার্ট আর ব্রেইন মারাত্মকভাবে সেন্সিটিভ। একটু এদিক ওদিক হলে তাহলে কিন্তু অবস্থা কাহিল হয়ে যাবে। আর আমার যেটা আরও সবচেয়ে বেশি হতো, এই যে আমার মুখে না, এখান থেকে মনে হয় না যে গোশ চলে গেছে, বিষয়টা কিন্তু আসলে তা। এখান থেকে অনেকটা এয়ার ফ্রায়ারে যদি আমরা কোনো একটা রান্না দিই বা কোনো একটা কিছু দিয়ে, দেখা যায় যে উপরেরগুলো বালি বালি হয়ে যায়, ড্রাই হয়ে বালি বালি মিনস, সাপোজ যখনই আমার বাড়িতে পানি থাকবে না, তখন আমার শরীরের পরমাণুগুলো, কোষগুলো কিন্তু শুকনা ধুলাবালির মতো হয়ে যাবে। এটা আমি না, প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা মানুষের, তার শরীরে যদি এক নাগারে এক ধরনের গরম হাওয়া আছে, এটা মরুভূমি এত ডেজার্ট কেন? অনলি ফর দিস। ওটার যে লু হাওয়া বলে, তপ্ত হাওয়া, এটা ওয়াটারকে দ্রুত বাষ্পায়িত করে ফেলে, একদম নাই এরিয়াতে থাকে না। মানে বৃষ্টি যেভাবে কিছু দূর যাবে, মেঘ হয়ে আবার এটাকে ওয়াটার সাইকেলের মতো বৃষ্টি হয়ে আসবে, রেইন হয়ে আসবে, তার সুযোগ নাই। এটা মরুভূমিতে আমি দেখেছি। এবং ওটা কোনোভাবেই ওয়াটারটা ফেরত আসতে পারে না। তখন এটা আস্তে আস্তে এটা মঙ্গল গ্রহে যেরকম পুরো একটা ডেজার্ট, ঠিক সেরকম, মানে একটা বালি, এরকম সব বালিতে পরিণত হয়ে যায়। নর্মাল যেটা ওয়াটার সমৃদ্ধ যে পানিটা, মাটিটা যেটা কিনা ফার্টাইল থাকে, সেটা একদম পুরো একদম সম্পূর্ণ রকমের গুঁড়া হয়ে যাবে। তো আমার এটাতে খুব সম্ভবত এই ধরনের কোনো একটা টেকনোলজি ডিফারেন্ট ওয়েতে কাজ করছে। নট এয়ার ফ্রায়ার, তো আমি বাঁচতামই না, অন্য কিছু, যেটা কিনা অনেকটা, যে একটা ছবি দেখেছিলাম যে ডাস্ট। অ্যাকচুয়ালি আমরা মানুষ ডাস্ট থেকে আসছি সবাই, প্রত্যেকটা প্রাণী। কিন্তু ডাস্টের সাথে লাইফ, পানি, ওয়াটার যুক্ত হওয়ার কারণেই হাজার বছরের বিবর্তনে এখানে বিভিন্ন প্রাণের উদ্ভব হয়েছে। অ্যানিম্যাল কাইন্ড এসছে, প্রাণ আসছে, তারপর প্রাণ থেকে আস্তে আস্তে ইমপ্রুভ হয়ে ছোটো প্রাণ থেকে আস্তে আস্তে আমরা এই বিবর্তনের মাধ্যমে আমরা একসময় মানুষ হিসেবে আসছি। মানে আল্লাহ তাআলা একসময় হয়তো ডিসাইড করছে যে এখন মানুষ পাঠানো দরকার, তখন আল্লাহ মানুষ তৈরি করে, মানুষ এইভাবে করে মানুষ লেপে তৈরি করে নাই, মূর্তি বানানোর মতো করে মানুষ তৈরি করে আল্লাহ পাঠিয়ে দিচ্ছে। তো এখন এই বিষয়টাই হচ্ছে এরকম, যেখান থেকে খুব সম্ভবত যে আমার এইভাবে এখানে যদি পানি শূন্য হয়ে যায়, তখন এটা কিন্তু গুঁড়া হয়ে যাবে। পানি শূন্য বলতে একটা পানি শূন্য রিয়াকশন হবে, এই যে ভেইন আর্টারিগুলো গলতে থাকবে, সব কিছু হয়ে একটা এই যে এরকম একটা আসবে। কিন্তু এখান থেকে নাই হয়ে গেছে, অনেকখানি নাই, এখান থেকে নাই, এখান থেকে নাই। আই ডাস্ট এরকম দেখা যে একটা মানুষ পুরো আস্তে আস্তে সম্পূর্ণ বডি গুঁড়া হয়ে যায়, পাউডারের মতো, এবং তারপরে ওই পাউডারটা স্ট্রেট চলে যায়। কোনো মানে কীভাবে যায়, সে যে একটা
তিন কোনা বলবো না, একটা স্পেসশিপের মতো ছোট্ট, কিন্তু ওটার মেকানিজমটাই এরকম, ওটা বোধহয় খুব সম্ভবত টাইম ডাইমেনশন ভেদ করতে পারে, এবং ভেদ করে ওটা সম্পূর্ণ ওটার মানে তার যে পদার্থের যে অবস্থা ওটাই চেঞ্জ করে ফেলে, পদার্থের অবস্থার পরিবর্তন হয়ে যায়। ওটা একটা কঠিন পদার্থ ছিল, ওখান থেকে একদম প্রথমে ওটা গুঁড়াটাও কিন্তু কঠিন পদার্থ, কিন্তু কঠিন পদার্থর ওটাতে লাইফ ছিল, কারণ একটার সাথে অনুপরমাণুগুলো একটার সাথে আটকানো, অনুপরমাণুর গঠন যেটা ওইটাই প্রুফ করে। কেন্দ্র থেকে নিউক্লিয়াস হচ্ছে আপনার প্রোটন এবং নিউট্রন, আর চারিদিকে থাকে ইলেকট্রন, চার্জযুক্ত, পজিটিভ চার্জযুক্ত। এই গঠনটাই হচ্ছে প্রাণের লক্ষণ। মানে ওখানে ওয়াটার ছিল, এবং ওয়াটার থেকে ওয়াটারের সাথে যখনই মাটির সংস্পর্শ হয় বা ধুলার সংস্পর্শ হয়েছে আজ থেকে হাজার 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 কোটি বছর আগে, তো তখনই কিন্তু এই পদার্থের এই একদম যে মডেলটা, অণুর যে প্রথম মডেল বা পরমাণু মডেলগুলো তৈরি হয়েছে। তো এইখান থেকে আস্তে আস্তে বিবর্তনের মাধ্যমে বিভিন্ন প্রাণ এবং সব কিছু উদ্ভব। তো এই মডেলটা যদি চেঞ্জ করে দাও, ওখানে প্রথমে বার্স্ট হবে, অবস্থা পরিবর্তন হলে একদম ওই লাইফটা থাকবে না, এটা গুঁড়া হয়ে পড়ে যাবে। বাট ওইখানে যেটা দেখায় শিপটার যে মানে এক্সেপশনাল যেটা বিষয়, পুরো শিপটার যে ছোট্ট একটা শিপ, একজন মাত্র বসতে পারে, কিন্তু ওরাই চেঞ্জ করার পরেও ওর লাইফটা ট্রান্সফরমেশনের মাধ্যমে 100% সেফ থাকে, কিন্তু ওর যে শারীরিক যে অবস্থাটা একদমই গুঁড়া পাউডার হয়ে গেছে, এবং ওটা দেখা যাচ্ছে না, সেকেন্ডের ভিতরে পাউডারটা চলে গেল একদম পুরো তার 100% সব কিছু সহ শিপের ভিতরের পুরা রিয়াতে। শিপটা হয়তো বা গেল না, কিন্তু সে চলে গেল, এবং দেখা গেলো যে সে শিপে ছিল কিছুক্ষণ আগে, তার প্রথমে গুঁড়াগুলো আসতে শুরু করলো, প্রথমে তার পা হলো, এবং করতে করতে তো পুরা সে একটা আস্ত মানুষ, সে তার মানে আমেরিকার কোনো একটা সিটি প্রভিন্সে তো ওখানে চলে গেল। এখন এই জিনিস যদি আমার বাড়িতে, এই টাইপের মেকানিজম কিন্তু এখানে নাই, এটা যদি এই টাইপেরই, এটা হয়তো বা এটা করতে চায় না, কিন্তু এই ধরনের রিলেভেন্ট কোনো কিছু একটা হয়েছে, নাহলে এখান থেকে চলে যাবে কেন? গোস্ত নাই এখানে, গোস্ত নাই, চামড়া তো নাই, গোস্ত নাই। এবং যখন এটা শুরু হয় তখন এটা চামড়া নাই হয়ে যায়, এখান থেকে নাই হয়ে প্রথমে চামড়াটা ফুলে যায়, তারপর নাই হয়ে যায়, প্রচণ্ড যন্ত্রণা, তারপরে গোস্ত বেরোয় যায়, আর প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। তো ওই ধরনের হয়তো ওইটা করে না, কিন্তু ওই টাইপের একটা বিষয় আছে এখানে। তো হোয়াটএভার যেটা বলছিলাম যে আল কোরআনের সাথে কোনো কিছুর আসলে মানুষ বা কোনো কিছুর কোনো কানেক্টেড না। আমার কোরআন, ওই কোরআনের ভিতরে কোনো মানুষ কখনো আসতে পারবে না, আমি যেতে পারবো না, আমার বাচ্চারা যেতে পারবে না, বাট আই কুড বি হেল্পড। আমি কোরআনের থেকে অনেক সাহায্য পাইতে পারি, কোরআন আমাকে রক্ষা করতে পারে, আমার রক্ষা কবচ হইতে পারে, আমার বাচ্চাদের রক্ষা কবচ, আমার সারা পৃথিবীর মানুষের রক্ষা কবচ। শুধু কোরআন শরীফ না, যতগুলো আসমানি কিতাব আসছে, কোরআন হচ্ছে সর্বশেষ আসমানি কিতাব এবং আল্লাহ প্রদত্ত, এবং সেটা হচ্ছে একদম সর্বশ্রেষ্ঠ। এখন যদি এটা আমার মতে, এটা সর্বশ্রেষ্ঠ। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। আপনারা মিম আর মিমের হাজব্যান্ড আকিব, ওর নাম, আমার ছোটো ভাইয়া আর আপু, এই দুজনের জন্য দোয়া করবেন। আমার বাচ্চাকে বলছে, আব্বু নামাজ পয়ে দোয়া করো, নামাজ পয়ে দোয়া করো, যাতে ও তো আন্টি আর আঙ্কেল যাতে ভালো থাকে, সবাই যাতে ভালো থাকে। আমার বড়টাকেও বলছি, দেখা যাক এখন আল্লাহ কী করেন। ঠিক আছে, আজ এই পর্যন্তই। এখানে মিনিট দেখাচ্ছে এখন 23 মিনিট। যাক, আল্লাহ হাফেজ।